নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আজকের দুপুরে শনিবারে কি নিরামিষ রান্না করলাম তাই নিয়ে। প্রথমে কড়াইতে তেল দিয়ে ডুমো ডুমো করে আলুটা হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আলুটা তুলে রাখবো। আজকে সেরকমও কিছু না, খুব ঝটপট করে রান্নাটা করে নেব। আলু ভাজার তেলেই দিয়ে দেব পনিরটাকে আজকে একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি। পনিরটা হালকা করে ভেজে নেব, তাই জন্য ঢেলে দিলাম। পনিরটা কিন্তু বেশি ভাজা করব না, খুবই হালকা ভাজা করব। এবার দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নেব। এটা করতে বেশি সময় লাগবে না, কিন্তু আজকে একটু অন্যরকম করে করব। তার জন্য এই দেখো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। তেলটা কিন্তু আমার বেশি গরম নেই, হালকা ধোয়া উঠছে। আর চিনি দেওয়ার পরে দিয়ে দেবো অল্প হলুদ। এখানে কিন্তু বেশি হলুদ লাগবে না। চিনিটা তেলে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এটাতে কালারটা বেশ সুন্দর রেস্টুরেন্টের মতো লাল লাল হয়। এবার হলুদ আর তেলটার সাথে চিনিটা একসাথে মিশিয়ে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটাতে আমি মিক্সিতে করে রেখেছিলাম। আজকে কী দিয়ে এটা বাটাটা করেছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, তবে বলে দিচ্ছি। এর মধ্যে বেশি কিছু ছিল না, ছিল কাজু বাদাম, একটু ধনে পাতা আর জিরে, আর একদম অল্প একটু ছিল দারচিনি। মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি। আমি কিন্তু আগে লবণ দিইনি, এখন লবণ দিলাম। আগে লবণ দিলে মশলাটা ভাজার সময় অতটা তাড়াতাড়ি ভাজাটা হয় না, তার জন্য পরে লবণ দিই। এটা একটু নেড়ে চেড়ে নেব। যেই কষানো হয়ে তেল ছেড়ে দিল, ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিলাম। আমার প্রায় রান্না শেষ। এইবার হচ্ছে ভালো করে এটাকে আর একবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে, বেশিক্ষণ লাগবে না, তারপরে দিয়ে দেবো জল। দেখো আমার নাড়তে নাড়তে কিন্তু কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো, সেই মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম, কারণ মিক্সি থেকে মশলা নামানোর পরও মিক্সিতে অনেকটা মশলা থেকে যায়, তো সেটা নষ্ট হয় না, তার জন্য মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। এবার জাস্ট ফুটে উঠলে এটা কিন্তু হয়ে যাবে। আর এই পনিরটা খেতে খুবই ভালো লাগে। এখন শীতকাল, কড়াইশুঁটি তো সবসময় পাওয়া যাচ্ছে, আর অত দামও নেই, তাই এখন যে কোনো রান্নায় জমিয়ে খাওয়া যাবে কড়াইশুঁটি। তাই আমিও করে নিলাম পনিরের মটরশুঁটি দিয়ে একটা